আজকে আমি বানাবো মুসুরি ডালের খিচুড়ি। তো আমার লাগছে এখানে মুসুরি ডাল, চা, গোবিন্দভোগ চাল, মানে যেটা কি বলে আমরা পোলাও রান্না করে থাকি সেই চালটা লাগবে, কাঁচা লঙ্কা, আর আমি একটু আলু নিয়ে নিয়েছি, একসাথে দিয়ে দেবো সেজন্য একসাথে মিক্সড করে রেখেছি। আর এখানে আমি 1 গ্লাস চাল আর হাফ গ্লাস মুসুরি ডাল নিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট, লাগছে তেল, লবণ, ভেজে রাখা জিরের গুঁড়ো, লাগছে গোটা গরম মশলা, আর লাগছে পেঁয়াজ আর হলুদ। আজকে আমরা বানাবো প্রেসার কুকারের মধ্যে মুসুরি ডালের খিচুড়ি। তো আমি বলে দিয়েছি কি কি লাগবে, এবার চলুন প্রসেসিংটা শুরু করে নিই। কুকার গরম হয়ে গেছে আমার, এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সয়াবিন তেল। এটা হচ্ছে ফরচুনের রিফাইন্ড অয়েল। তো আমি দেখুন প্রায় 2 চামচের মতো, খুব অল্প তেলে এই খিচুড়িটা হবে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, আর এর সাথে দিয়ে দেব পেঁয়াজ। এটা অনেক তাড়াতাড়ি রান্না করা যায়, মাত্র 2-3টে সিটি আসলে আপনার রান্না কমপ্লিট। এটাকে পেঁয়াজ থেকে অত বেশি ভাজতে হবে না, জাস্ট একটুখানি আমি ভেঙে ভেঙে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এটাকে কোনো এডিট ছাড়া আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কোনো মানে কতক্ষণ টাইম লাগছে। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, তারপরে আমি একটুখানি জাস্ট নিয়ে নেব, যাতে তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা করাতে একটা কাঁচা স্মেল আছে সেটা যাতে চলে যায়। জাস্ট 1 মিনিটের মতো। তেলে আসাতে এটা জলটা অনেকটা শুকিয়ে গেছে, আদা রসুনের সাথে যে জলটা ছিল, আর পেঁয়াজটা একটু সাদা সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা, আলু আর হচ্ছে আপনার চাল ডাল যেটা, সেটা একবার আমি দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছি আর হাফ গ্লাস ডাল নিয়েছি, নিয়ে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদ। দিয়ে আমি এটাকে এবার একটু ভেজে নেব। চাইলে এতে একটু সামান্য পরিমাণে চিনিও দিতে পারে, তো আমি চিনি দেব না। একটু ভেজে নিতে হবে এটাকে। দেখুন আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হোক, আমি একটু জলটা নিয়ে নিচ্ছি। আপনার থেকে এটা ভাজা ভাজা হচ্ছিল, আবার একটু যাতে তলায় না লেগে যায় সেজন্য। আর দেখুন চালটা একটু সাদা সাদা হয়ে আসছে, এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যদি পুরো ঝরঝরে খেতে চান তাহলে যতটা চাল ডাল দেবেন তার দ্বিগুণ জল দেবেন। আমি এটাকে একটু নরম করব, সেজন্য আমি একটু জলের পরিমাণটা বেশি রাখলাম। এবার এটাতে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে
মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়ো, দিয়ে আমি এটাকে আটকে দিয়ে 3টা সিটি আসতে দেব। তারপরে আমি দেখাচ্ছি, 3টা সিটি আসুন তারপরে দেখাচ্ছি। 3টা সিটি হয়ে গেছে আর প্রেসারটাও হয়ে গেছে। এবার আমি খুলে দেখব। দেখুন খিচুড়িটা আমার সেট হয়ে গেছে। এবার আমি একটু, যেহেতু জল বেশি দিয়েছি সেই জন্য আমার খিচুড়িটা একটু নরম হয়েছে। আর আপনারা যদি এটা পুরো ঝরঝরে পোলাওর মতো খেতে চান তাহলে যতটুকু পরিমাণে চাল ডাল দেবেন ঠিক ততটুকু পরিমাণে মানে ডাবল জল দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেডি হয়ে গেছে আমার মুসুরির ডালের খিচুড়ি।